তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে তৈরি হবে, আপনারা কি রান্না সেটা জেনেই গেছেন। সেটা হলো কুর্গ প্রদেশের একটি রান্না, কুর্গ মাটন পোলাও। কালকে অনেক দূর শিখেছিলাম, কালকে ম্যারিনেশনটা অবধি হয়ে গেছিল। সেই রান্না এখনো ম্যারিনেশন করে সেটা ফ্রিজে রাখা রয়েছে, সেটা দেখাবো। কিন্তু কিভাবে ম্যারিনেট করেছিলাম হয়তো একটু ভুলে গেছেন। চলুন দেখে নিই ম্যারিনেশনটা আরও একবার। মিক্সিং বলে মাটন দিয়ে তাতে টক দই, ধনে পাতা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে প্রায় 10 থেকে 12 ঘন্টা বা সারা রাত। যিনি রান্না করবেন তিনি তো আমি নই, তিনি হচ্ছেন রান্নার টিচার। তিনি এসে গেছেন আমাদের সঙ্গে, শর্মিষ্ঠা দিয়ে, আমাদের ভীষণ প্রিয়, ভীষণ মনের মানুষ, ফুড কলামিস্ট। একাধারে অনেক কিছু সামলান, সংসার সামলান, রান্না সামলান, বেকিং থেকে শুরু করে নানান রকমের মোগলাই রান্না থেকে শুরু করে বাঙালি রান্না, সমস্তটার হাতে খড়ি কার কাছে? সমস্তটা হাতে করি আমার কুকিং ক্লাসে। তাই মানে আমি কিন্তু তোমার মা তো অসাধারণ রান্না করে। মা তো অসাধারণ রান্না করেনি, সেটা মানে ঘরোয়া রান্না। মা যে খুব এক্সপেরিমেন্টাল, খুব একটা যে বিরাট মানে কি বলবো অথেন্টিক রান্না যেরকম হয় সেরকম, কিন্তু মানে এডুকেশনাল লাইনে যে তুমি যেভাবে শিখবে, হ্যাঁ প্রসিডিওর গুলো, সেগুলো তো তোমার কলেজে শিখতে হবে। তো তুমি হঠাৎ করে রান্নাটাকে বেছে নিলে কেন? প্রথম কথা হলো আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, মডেলিং প্রফেশনটা নেওয়া যেত না বা অন্য কোনো প্রফেশন নেওয়া যেত না। আমি টিচিং টাইম প্রফেশন হিসেবে নিয়েছিলাম এবং আমি অঙ্কের টিচারই ছিলাম। কেন এলে এই লাইনে? তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে কিছুদিন পরে আমি বাইরে চলে যাই, বম্বে, বাইরে মানে ইন্ডিয়ার বাইরে না, বম্বে চলে যাই। সেখানে গিয়ে আমি না কিছু রান্না করতে পারতাম না। তখন আমার হাজব্যান্ড বললো যে তুমি একটা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হও, হ্যাঁ প্রফেশনাল কুকিং কোর্সে ভর্তি হও, যেখান থেকে তুমি একদম এবিসিডি শেখো, তাছাড়া তোমার কোনোদিনই কিছু হবে না, কিছুই করতে পারো না তুমি। তখন হলো ঠিক আছে, ওকে চলো। ওই ভাত আর ডাল ছাড়া কিছু পারতাম না। তো সেইখানে গিয়ে আমি একটা কুকিং কোর্সে জয়েন করি। তারপরে যা হয় মানে টিচার থেকে টিচারই পথে তোমাকে নিয়ে গেছে, তুমি পথ খোঁজোনি। না টিচারই, বাট অঙ্ক না হয় এখন কুকিং রান্না। তো স্টুডেন্টও তো দরকার, স্টুডেন্ট রয়েছে, টিচার যখন রয়েছে, আমাদের সঙ্গে স্টুডেন্টও রয়েছে, রয়েছে আকাঙ্ক্ষা এবং সুকন্যা। ওরাও কি সুন্দর সেজে গুজে রেডি, রান্না বাকিটা আজকে শিখবে বলে। ওরা খুব ট্রুলি লাকি আমার মনে হচ্ছে, কারণ ওরা একমাত্র স্টুডেন্ট এখনো অবধি যারা একই সঙ্গে দুটো রান্না শিখছে দুদিন। তো কি করতে হবে? আমার মাটনটা নিয়ে আসি ফ্রিজ থেকে। মাটনটা কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে এখন বার করা হচ্ছে। ওভারনাইট ম্যারিনেশনের ফলে এটা কুকিং টাইম খুব কম লাগবে। আচ্ছা, তো আমরা গ্যাস অন করে দিই। একদম। কি তেল লাগবে তোমার? সাদা তেল। উপকরণ তো কালকে বলেই দিয়েছি, তাও একবার বলে দিই। এখন আমাদের কাছে রয়েছে পেঁয়াজ কুচি, বাসমতি চাল, ঘি, দুটো বড় বড় পাতি লেবু আর চিনি। নুন তো দেওয়াই আছে। নুন তো দেওয়াই আছে। আচ্ছা, এখানে আমি ঘি দিয়েও করতে পারি, বাট আমি একটুখানি সাদা তেল দিলাম একটু হেলদি করার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ব্যবহার করছো নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। জাস্ট 2 টেবিলস্পুন। ঠিক আছে। আচ্ছা, এবারে ম্যারিনেট করা মাটনটা এতে দিতে হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? সুকন্যা, আমি জানতে চাই যে মাংস কি ওভারনাইট ম্যারিনেট করলে কি নরম হয়? অবশ্যই হয়। মাটন খুব মানে অ্যাকচুয়ালি মাটনের যে টিস্যুগুলো না, এগুলো খুব মানে টেন্ডার হতে টাইম লাগে। হ্যাঁ, একটা জিনিস মানে টেন্ডার করার জন্য ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে কাঁচা পেঁপে। কিন্তু এখানে আমরা এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কাঁচা পেঁপে নেই, তাহলে এর ম্যারিনেশন টাইমটা আমাকে বেশি দিতে হবে। যদি আমি ওভারনাইট টাইম পেয়ে যাই, তাহলে ওভারনাইট করলে টাইমটা কম লাগে। আর বলো, আর কারো কিছু কোশ্চেন আছে নাকি?
বলছিলাম যে এটা প্রেসার কুকারে কুক করলে কেমন হয়? হ্যাঁ, প্রেশার কুকারে করা যায়। যদি ধরো তুমি এই যে এক্ষুনি বললাম না টাইম পাওয়া, তুমি তো টাইম শর্টেজ অফ টাইম হয়, তোমার ধরো টাইম নেই অত, যে আগের দিনে ম্যারিনেট করলাম না, পরের দিন চটপট করে ফেললাম, তাহলে ম্যারিনেট করে রেখে দাও 2-3 ঘন্টা, তারপর প্রেশার কুক করে ফেলো। আচ্ছা, সুদীপা আমাকে একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে তুমি একটা লেবু আমাকে কেটে দাও। পাতিলেবু? পাতি লেবু, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটাকে একটু নেড়ে নিয়ে এটাকে কভার করে রান্না করতে হবে। আঁচটা কমিয়ে দিতে হলো। ততক্ষণ আমরা রাইসটা প্রিপেয়ার করে একদম। কি করব, গ্যাস অন করব? অন করো। রাইসটা দিলাম, তার সাথে আমাকে মানে প্লেন্টি অফ ওয়াটার, মানে পুরোটাই জলে সেদ্ধ হবে। এবার এটা বয়েল হবে জাস্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আজকের এপিসোডের প্রশ্ন কালকের এপিসোড থেকে দেখে নিন একবার। 2-in-1 রসগোল্লাতে 1 কেজি চিনির সঙ্গে কত লিটার জল মেশানোর কথা বলা হয়েছে? এ 1 লিটার, বি 5 লিটার, সি 10 লিটার। এইবার বাকি রান্নাটার পালা। এবার কি করতে হবে? আচ্ছা, এই গ্যাসটা একটু অন করো। আমি জাস্ট 2 টেবিল স্পুন মতন ঘি গরম করব। এদিকে মাটনটা একটু খুলে দেখি। একদম এই তো হয়ে গেছে, ভালো গন্ধ বের। একদম সফট হয়ে গেছে। এবার লেয়ার করতে হবে। আচ্ছা, তুমি আমার লেবুটা কেটে দিতে পারবে? নিশ্চয়ই। আচ্ছা, একটা লেয়ার আমি রাইস দিলাম, তারপরে দেব আমি মাটন। এবারে ঘিটা, আবার একটা লেয়ার রাইস, আবার এবার পেঁয়াজ ভাজাটা আমাকে একটু দিও, একটু ঘি। এই যে পেঁয়াজ ভাজাটাকে বলে বুরানি, বেরেস্তা দেওয়া হলো। এবার আচ্ছা, এবারে আবার আমি দেব রাইস, অল্প একটু রাইস দিলাম, দিয়ে বাকি মাটনটা দিয়ে বাকি রাইসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমার ঘিটা একটু রয়েছে সেটা ছড়িয়ে দিতে হবে, আর বাকি বেরেস্তা, ফ্রাইড অনিয়ন। আমার তো জিভে জল এসে যাচ্ছে গো। আচ্ছা, এইবার এই পুরো জিনিসটাকে একটু কভার আপ করে রাখা উচিত, মানে কভার করে তারপরে তুমি যখন আমি ঢাকনা দিচ্ছি। তাহলে একটা কাজ করি, এই একটুখানি চিনি দেবো, অল্প একটু, জাস্ট একটু স্প্রিঙ্কল করে একটা স্প্রিঙ্কল করে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম। আমরা একটা কাজ করি, এটা একটু মজবে, তারপর খেয়ে দেখবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি রয়েছে উৎসবের রান্না। হ্যাঁ, আজকে তো দিনটা উৎসবের রান্নারই। উৎসবের রান্না কি হয় দেখবো, কিন্তু তার আগে এই রেসিপিটা দেখে নেবো আরো একবার। কুর্গি মাটন পোলাও বানানোর জন্য মিক্সিং বলে মাটন দিয়ে তাতে টক দই, ধনে পাতা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে প্রায় 10 থেকে 12 ঘন্টা বা সারা রাত। এবার কড়াইয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে ম্যারিনেট করা মাটনটা দিয়ে তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার একটা পাত্রের মধ্যে ভাত দিয়ে তাতে মাটন উইথ গ্রেভি, তার ওপর আবার ভাতের লেয়ার, তার উপর থেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা উইথ গ্রেভি মাটন, একইভাবে আরও একটা লেয়ার বানিয়ে মাঝে মাঝে ঘি দিয়ে তার ওপর থেকে পাতিলেবুর রস আর চিনি স্প্রিঙ্কল করলেই রেডি কুর্গি মাটন পোলাও। আকাঙ্ক্ষা, সুকন্যা, চলো কুদ পড়ো। শর্মিষ্ঠা দিবাদ, ও তোমার তো নিজেরই রান্না। আমি একটু টেস্ট করি। বলেছিলাম না বিরিয়ানি ছেড়ে খাওয়া যায়। অপূর্ব। তোমরা খেতে থাকো, খেতে থাকো, মন দিয়ে খাও। আমার জন্য, আপনাদের জন্য রয়েছে আরো একটা রান্না। ওরা খাক না ওটা, আপনারা যেন কেউ কোথাও যাবেন না, কেন রয়েছে জন্মাষ্টমী উৎসবের একটা রান্না। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা।
আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমায় সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আপনাদের, কেননা আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আমি সুদীপা নিয়ে চলে এসেছি এখন উৎসবের রান্না। উৎসবের রান্না শুরু হচ্ছে যাকে দিয়ে। আজকে উৎসবের রান্না করবেন যিনি, তার পুজো আচ্চা নিয়ে একটা বেশ অনেকখানি জীবনের অনেক অংশ জুড়ে পুজো আচ্চা রয়েছে, স্পেশালি গোপাল ঠাকুর। গোপাল ঠাকুর তাকে নিয়ে একটা ঘটনাও রয়েছে, সেটা শুনবো, জানবো, কিন্তু তার সঙ্গে আলাপ করে নিয়ে আগে। নমস্কার শিখা বৌদি। নমস্কার। পুরো নামটা শুনি। শিখা দাস। কোথায় বাড়ি? কালীঘাটে। কালীঘাটে কোথায়? কালীঘাটে কালী মন্দিরের একদম কাছে। তোর বাড়িতে ছোট্ট গোপাল আছেন? ছোট্ট কত গোপাল কত আছে। বড়? গোপাল ঠিক এরকম সাইজের। বড় তো তাহলে? হ্যাঁ, এরকম বাহ। পাথরের। পাথরের? হ্যাঁ। তো গোপাল ঠাকুর বলে শাশুড়ি বা কেউ দেয়, মানে তুমি কি পেয়েছিলে, কেউ দিয়েছিল? না, আমার বড় মেয়ে স্বপ্ন দেখেছিল, তারপরে ও নিজে থেকে কিনে নিয়ে এসেছিল। কিনে নিয়ে এসে আমাকে বললো, মা তুমি এটা পুজো করো। আমি প্রথমে বললাম দেখো যদি না পারি পুজো করতে, বলে না এটা সিংহাসনে বসে আমি স্বপ্ন পেয়েছি আর কি। তো সেই গোপাল ঠাকুরের তো ছোট ছোট পায়ে হামাও দিয়েছিল তোমার বাড়িতে, একটু বলো সেই ঘটনা। হ্যাঁ, 28শে মে বুধবার সকাল 6টার সময় আমি ঠাকুর ঘরে পুজো করতে গেলাম, তখন দেখি গোপালের খাটের নিচে একটা ছোট্ট চন্দন মাখানো, একদম গোপালের পায়ের ছাপ। তাই? হ্যাঁ, মানে তুমি না দেখলে বিশ্বাস করবে না, মানে আমার যে ছোট গোপাল আছে তার পায়ের ছাপ আর গোপালের পায়ের ছাপের আঙুলগুলো পুরো একদম এক। তাই? হ্যাঁ। তারপরে তো আমি আবার ঠাকুরমশাইকে ডাকলাম, ডেকে উনি তো দেখে 5 মিনিট বসে পড়লো। বসার পর তারপরে বললো একটা ভালো করে পুজো দাও, তো বাড়িতে আবার বড় করে পুজো দিলাম। এই তো জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমীতে কি কি হয় তোমাদের বাড়ি? জন্মাষ্টমীতে ওই তালের বড়ার পায়েস, তারপরে তালের লুচি, তালের বড়া, মালপো। তো আমাদের কোনটা শেখাবে আজকে? আজকে তালের বড়ার পায়েস। তালের বড়ার পায়েস, কিন্তু সঙ্গে তো রয়েছে ছোট মেয়ে, তার সঙ্গে আলাপ করে নি। নমস্কার সমাপ্তি। নমস্কার। স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। মা কি পুজো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে বলে মনে হয় তোমার? না, মা সারাক্ষণই, মানে সারাক্ষণ বলতে নেই, মা পুজো করে, মা একটু গোপাল ঠাকুরের একটু ভক্ত? ভক্ত। তোমার হিংসা হয় না গোপালকে? তো কি কি লাগছে তালের বড়ার পায়েস বানানোর জন্য একটু যদি বলো। তালের কাঁধ, খোয়া ক্ষীর, দুধ, আটা, চিনি, বাতাসা, কাজু বাদাম কুচি, খাবার সোডা আর এলাচ গুঁড়ো। তো প্রথমে তুমি একটা কিছু মাখামাখি করবে। হ্যাঁ, একটা বলে এই তো চলে এসে দিকে, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। প্রথমে কোনটা দেব? তালের কাঁধ। এই না। সুদীপা আমাকে আটার জায়গাটা একটু এগিয়ে দাও। এই না। এটা ময়দা লাগে না, আটা দিয়ে হয়? আটা দিয়ে হবে। আচ্ছা। আর এবারে চিনি। চিনি নাও, একটা চামচ দেবো তো? আর এবারে 1 চিমটে সোডা, খাবার সোডা। এবার আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিই। মাখো। একটু তেল গরম বসিয়ে দেবো? বসিয়ে দাও। দাও, তুমি বড়ার মতো ভাজবে তো এগুলো। সাদা তেল দেবো তো? সাদা তেল। আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হোক। ওটার মধ্যে জল টল দুধ টুধ কিছু দিতে হলো না, ওতেই হয়ে যাবে। এটাই হয়ে যাবে। আচ্ছা, তুমি এবার আমায় বলো, তোমার 2 মেয়ে, তোমার কবে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 29 বছর হয়ে গেল। 29 বছর? 29 বছর। অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, 21 বছর বয়সে। কোথায় বাপের বাড়ি ছিল? বাপের বাড়ি মুর্শিদাবাদ। রান্না বান্না কার থেকে শিখেছো, শাশুড়ি না মা? শাশুড়ির থেকে বেশি শিখেছি আর কি। তাই? উনি খুব ভালো রান্না করতেন? খুব ভালো রান্না করতেন, কয়েকটা রান্না খুব ভালো করতেন, যেমন গুলে মাছের ঝাল। তোমরা ঘটি? আমার ঘটি। কি করে বুঝলাম বলো? ঝাল। গুলে মাছ? গুলে মাছের। গুলে মাছ এদেশিরা খাবেই, আর কিছু খাক না খাক। না সত্যি ঘটিরা কিন্তু গুলে মাছটা ভালো বানায়।
তো এইবার যেটা করতে হবে, তেলটা গরম হোক ততক্ষণ জানিয়ে দিই যে এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান। কালকের প্রশ্নটা মানে কালকের এপিসোড থেকে আজকের এপিসোডে যে প্রশ্ন রাখা হয়েছে সেটার উত্তর তো আপনার জানা, তাহলে আপনার মোবাইলটা তুলে নিন, রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার উত্তর টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া আমাদের চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@zenetwork.com। এবার হয়ে গেছে। এটা ছোট ছোট হবে? ছোট ছোট হবে। তোমার মেয়েরা কি খেতে ভালোবাসে? আমার মেয়েরা, দুই মেয়ে সব রকম খেতে ভালোবাসে। তাই? সমাপ্তি, মায়ের হাতে কোন রান্নাটা সেরা? এই যে যেটা বানাচ্ছে তালের পায়েস, এটা সবচেয়ে ভালো লাগে আমার। তাই? হ্যাঁ, এটা খুব ফেভারিট। আর মাছ মাংস? হ্যাঁ, মাংস একটা ধনিয়া চিকেন মা বানায়, সেটাও খুব ভালো লাগে। বাহ। তো এই বড়াগুলো আমরা ভেজে নিচ্ছি, নিয়ে জাস্ট এটাকে পায়েসের মধ্যে দিতে হবে। পায়েসটাও বানাবো, কিন্তু তার আগে তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। এইরকমই তালের বড়া খেয়ে নন্দ নেচেছিল বোধহয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু সেই ঘ্রাণে আপনার লোভ এলে চলবে না। ঈশ্বরের জন্য যখন রান্না করবেন, যখন কারোর জন্য ভোগ রান্না করবেন, সেটা যে কোনো ঠাকুরের হতে পারে, জিভে জল এলে এরকম ঢোক গিলে নেবেন। কেননা এখন তালের বড়ার যা গন্ধ বেরিয়েছে, আমার তো খুব খারাপ অবস্থা, সেটা বুঝতেই পাচ্ছেন। তাই আর বেশি দেরি না করে চলুন পায়েসটা বানিয়েই ফেলি। দুধটা গরম হতে দেওয়া হয়েছে, এর মধ্যে কি দেওয়া হবে প্রথমে? এর মধ্যে বাতাসা দেওয়া হবে। এবার বাতাসাগুলো দেওয়া হচ্ছে। এবার কি দেব? চিনি দিতে হচ্ছে না তো? না, চিনি দেবো না। এবারে খোয়া ক্ষীর। কতটা দেব? ব্যাস, আর দিতে হবে না। দুধটা লালচে লালচে লালচে, হচ্ছে। হ্যাঁ, গুড়ের বাতাসার জন্য লালচে। এবার কি দেব? কাজুগুলো না? এবার কাজুগুলো দিয়ে দিই। আর বাকি রয়েছে কি? খোয়া ক্ষীর কি একটু দেবো? খোয়া ক্ষীর একটু পরে দেবো। একটু পরে, লাস্টে না? বড়াগুলো একদম শেষে? একদম শেষে। এটা একটু ফুটে ঘন হোক, ততক্ষণ দেখিয়ে দিই আমাদের আজকের গেস্ট, আমাদের আজকের শিখা বৌদি এত সুন্দর রান্না করেছেন, তার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ঘন হয়ে গেছে, এবার কি বড়াগুলো দেবো? এবার বড়াগুলো দিয়ে দাও। তুমি চটপট একটু বলো না গো, তালের লুচি যখন বানাও ওটা কিভাবে আটার সঙ্গে ওই তাল ক্ষীরটা মেখে নিলেই হলো তো? আর অল্প একটু মিষ্টি দিই, চিনি। আচ্ছা, দিয়ে একসাথে মেখে নিই। বাহ। তো এবার হয়ে গেছে। এবার একটু খোয়া ক্ষীর দিয়ে দাও। খোয়া ক্ষীর উপর থেকে একটু সাজানোর জন্য রাখবো। তাহলে এটা আমাদের এলাচ গুঁড়োটা একটু দিয়ে দিই। তো এবার এটা আমাদের রান্না রেডি, এটাকে সার্ভ করে দেবো। রেসিপিটা এবার দেখিয়ে দিই আরো একবার। তালের বড়ার পায়েস বানানোর জন্য মিক্সিং বোলে প্রথমে তালের কাঠ বা পাল্প দিয়ে ওটার মধ্যে একে একে আটা, পরিমাণ মতো চিনি, খাবার সোডা দিয়ে মেখে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার অন্য আর একটা ফ্রাইং প্যানে দুধ দিয়ে তার মধ্যে গুড়ের বাতাসা বা লাল বাতাসা, খোয়া ক্ষীর, কাজু গুঁড়ো দিয়ে বেশ ফুটে উঠলে ভেজে রাখা তালের বড়া, খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো দিয়ে মিক্স করলেই তালের বড়ার পায়েস রেডি।
আপনারা যারা এখানে এসে রান্না করবেন আড্ডার ছলে, তাদের মধ্যে থেকে কারোর রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় দর্শকদের বিচারে, তাহলে তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে একটি মেপল টোস্টার। আর যদি তার রান্না হয় সেরা মাসের সেরা সবাইকে টপকে, তাহলে তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে তার রান্না, তার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেল নামক জনপ্রিয় পত্রিকায়। এবার দেখে নেব নিউট্রিলার আজকের টিপ। ঘি রান্নার সময় আগুনের তাপে সহজে নষ্ট হয় না। ঘি হজম সংক্রান্ত সমস্যা কমায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বলা হয় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ঘি। এবার খাওয়া দাওয়ার পর্ব। সবাই একটা জিনিস আগেই বলে দিচ্ছি, আমাদের এইটা হচ্ছে 4টে বাটি রয়েছে, এর মধ্যে একটা বাটি হচ্ছে আমাদের 3 জনের, একটা বাটি হচ্ছে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের জন্য ডেডিকেটেড, একটা ক্যামেরা ইউনিটের জন্য ডেডিকেটেড, আর একটা হচ্ছে বাকিরা, রেস্ট অফ অল। সুতরাং আমাদের একটা বাটি শেয়ার করে খেতে হবে। এত ভালো গন্ধ বেরিয়েছে, সবাই বলছে এটা খেয়ে দেখবে। সুদীপা বেশি খেও না, তো আমি এখান থেকে একটু টেস্ট করে দেখছি। তুমি একটু খেয়ে দেখো তোমার নিজের রান্না। অপূর্ব হয়েছে গো। এতে নারকোল কোড়াও নেই। না, নারকেল কোড়া দেয়নি। মানে কেউ দিতে পারে চাইলে বড়। হ্যাঁ। তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ আমাদের তরফ থেকে মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এইবার তুমি বলো কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। আমার তোমাকেও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা তোমারও তোমার পরিবারের জন্য। এবং আমার খুব ইচ্ছা আছে পার্সোনালি, আমি তোমার একটা ব্যক্তিগত কথা বলি, আমার খুব ইচ্ছে কালীঘাটে, যেহেতু আমার বাড়ির কাছে, আমি একদিন যাবো তোমার গোপালের ওই বাচ্চা দেখতে। আমি এলে তো মানে খুব ধন্য হয়ে যাবো তোমাকে পেলে। সত্যি যাবো তো? একদম। ঠিক আছে, যাবো তোমার বাড়িতে। খুশি হবো। ঠিক আছে, চলো হাত মেলাই। ভালো থেকো। কেমন?